কিন্তু এখন আমাদের অবস্থা হলো কি, আমরা সন্তানের কোনো হক আদায় না করে এবার সন্তান থেকে আমরা খেদমত পাওয়ার আশা করি, সন্তান আমার কথা শুনবে এটা আমি আশা করি, সন্তান আমার কথা শুনবে এটা আমি আশা করি। এটা হলো পাগলের বেলা, কথা বুঝছেন? এটা হলো পাগলের ফলে। তার কারণ হলো আপনি গাছ রোপণ না করে যদি ফলের আশা করেন, যেমনিভাবে বোকামি। সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত না করিয়া তার থেকেও আপনি কিছু চাওয়া, হক চাওয়া, এটাও আপনার জন্য বোকামি। এটা আপনার জন্য কি বোকামি। এই জন্য সন্তানের হক ঠিকলি সন্তান আপনার হক আদায় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আপনার রবের ফয়সালা হলো আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবেন না, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করবেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে মা বাবার খেদমত করবে আল্লাহর ইবাদতের পরে। গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন এই এলাকার গৌরব, এই এলাকার কৃতি সন্তান, খিলফা ইসলামিয়া কওমি মাদ্রাসার সুনামধন্য নায়েবুল মুহতামিম হযরত আল্লাহ হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আমি হযরতকে হযরতের সারমর্ম আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد. وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه
وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. সকলে পড়েন, আওয়াজ করে সকলে মহব্বতের সহিত রাসূলের প্রতি দুরূদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तू अज़ाबे नार से हमको बचा, तू अज़ाबे नार से हमको बचा, हो ना हम बेआबरो रोज़े जज़ा. तू गनी अज़ हर दो आलम मन फ़कीर, रोज़े महशर उज़र हाय मन फ़ज़ीर. जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरदे ज़ुबान, कलमाए तौहीद हो विरदे ज़ुबान. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. সকলে জবান খুলে আল্লাহ তাআলার জিকির করো, উচ্চ স্বরে করেন. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. আরো জোরে. ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পাইকপাড়া আলামিন নুরানি দারুস সুন্নাহ মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে
আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি ওয়াজিবুল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, কোরআনের পাখিরা, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আল্লাহ তাআলার মহব্বতে এবং কোরআনের মহব্বতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার হাদিসের মহব্বতে আমাদেরকে দুনিয়াতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন সেই পরিমাণে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় হয়নি। এজন্য আমরা আবারও মাওলা পাকের দরবারে উচ্চ স্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل وما رياض الجنة قال حلق الذكر। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা সেই জান্নাতের বাগানে অবস্থান করিও। ফারতাউ, সেখানে অবস্থান করিও, সেখানে সময় দিও, বসিও। কোন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা, এটা তো আমরা চিনি না। আল্লাহর নবী সরকার দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন, ক্বালা হিলাকুয যিকির, দুনিয়াতে যেই জায়গায় আল্লাহর জিকির করা হয়, দুনিয়ার মধ্যে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা আলোচনা করা হয়, রাসূলের হাদিসের কথা আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে ইসলাম ধর্মের কথা আলোচনা করা হয়, দ্বীনের কথা আলোচনা করা হয়, দুনিয়ার বুকে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস অনুযায়ী আমরা এখন কোন জায়গায় বসা আছি? কোথায় বসা আছি? আর জোরে কোন কোথায়? আমরা এখন জান্নাতে বসা আছি। এটা আল্লাহর নবীর কথা, কারো বানানো কথা নয়। এখন আমরা জান্নাতের বাগানে আছি। আমরা দোয়া করি, যে ব্যক্তি এইভাবে দুনিয়াতে জান্নাতের বাগানে প্রতিদিন বসবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জান্নাত আমাদেরকে নসিব করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে তাকে চিরস্থায়ী জান্নাত নসিব করে। এখন আমরা জান্নাতের বাগানে আছি না, কি বল? এবার আমার যে সকল ভাইরা দোকানে বসে কোরআনের কথা শোনার খেয়াল করে বসে আছে, আমার যে সকল মুরব্বীরা ঘরের ভিতরে বসে আছে, ঘর থেকে বসে বসে কোরআনের কথা শুনবে, তারা কি জান্নাতের বাগান থেকে মাহরুম কিনা? আর যেরকম মাহরুম কিনা? এই জন্য দোকানে, মাকানে, ঘরে যারা বসে রয়েছেন, আপনি এখান থেকে আওয়াজ শুনবেন কিন্তু আপনার দিলে গাঁথবে না। আপনি এখান থেকে আওয়াজ শুনবেন কিন্তু আপনি জান্নাতের বাগানে আসার যে একটা সৌভাগ্য, সেটা আপনার নসিব হবে না। এই জন্য যারা দোকানে বসে রয়েছেন, ঘরে বসে রয়েছেন, মাকানে বসে রয়েছেন, অযথা সময় নষ্ট করতেছেন গপ গুজবের মাধ্যমে, আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, আগামীকাল এতক্ষণে জান্নাতের বাগান এখানে আর থাকবে না। এই জন্য অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের তলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পর্দার অন্তরালে যে সকল মা ও বোনেরা আছেন, পর্দার অন্তরালে থাকিয়ে আপনারা যায় নামাজ বিছায়া নামাজের জায়গায় কোরআনের কথাগুলো শুনেন। যদি এক দুটি কথা আপনি আমল নিতে পারেন, হতে পারে আপনার জীবনের জন্য এটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। খুব খেয়াল করে শুনেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসে ইরশাদ করেন, আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা
فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমাদের জন্য জরুরি, তোমাদের জন্য আবশ্যক আলেম সমাজের কাছে বসা, ওলামায়ে কেরামের মজলিসে বসা, বসে বসে তাদের কাছ থেকে হেদায়েতের কথাগুলো শ্রবণ করা, কোরআন হাদিসের কথা শ্রবণ করা। কারণ তোমাদের অন্তর হলো মুর্দা, আর যখন তোমরা মুর্দা অন্তর নিয়ে কোরআনের মজলিসে বসবে, জান্নাতের বাগানে বসে বসে ওলামায়ে কেরামের পবিত্র জবান থেকে আল্লাহর পবিত্র কালাম শুনবে, কালামের তাফসীর শুনবে, ওয়াজ শুনবে, তখন ওই কোরআন হাদিসের কথার দ্বারায় তোমার মরা কলবটা আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের অন্তরটা মরা না জিন্দা কোনছে? আর বলেন না, সবাই বলেন, আমাদের কলব মরা না জিন্দা? আর জোরে বলেন। এই মরা কলব নিয়ে যখন ওয়াজের মাহফিলে আসবে, ওয়াজের দ্বারা আল্লাহ মরা কলব কি করবে? জিন্দা করে দিবে। রাসূল আবার একটা উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন হাদিসের শেষে, কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতারি, যেমনি ভাবে জমিন থেকে যখন ঘাস আলোক হয়ে যায়, আর ওই ঘাসের সাথে যখন মাটির সাথে কোনো সম্পর্ক থাকে না, তখন রৌদ্রের কারণে সেই ঘাসটা শুকিয়ে যায়, বাতাসে উড়াইয়া নিয়ে যায়। কিন্তু যখন রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেন, তখন ওই রহমতের বৃষ্টির মাধ্যমে মরা ঘাসের সাথে তখন জমিনের সাথে একটা সম্পর্ক হইয়া যায়। আর যখন বৃষ্টির কারণে মরা ঘাসের সাথে জমিনের সাথে সম্পর্ক হয়, তখন ওই মরা ঘাসটা আস্তে আস্তে মাটির কারণে, মাটির সম্পর্কের কারণে জিন্দা হতে থাকে। ঠিক কিনা? মরা ঘাস বৃষ্টির কারণে জমিনের সাথে সম্পর্ক হলে যেমনি ভাবে আস্তে আস্তে আবার এটা তাজা হয়ে যায়, মরা কলব কোরআনের আলোচনা পাইলেও তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আমাদেরকে ওয়াজের মাহফিলে বসার দরকার কিনা? কিন্তু আমাদের কলব তো হইল মরা। বেলুজুর মরা কলব কিভাবে বুঝলাম? যদি কলব মরা না হইতো তাহলে মসজিদে এত মুসল্লি কম কেন? কি বলেন, ঠিক কিনা? যদি কলব মরা না হতো তাহলে ওয়াজের মাহফিলে মানুষ কম কিনা? কম না বেশি? কি বলেন? আমাদের কলব মরা, এই জন্য আমাদের কাছে ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, আলেম ওলামাকে ভালো লাগে না। আমাদের কলব কি? মরা। এই জন্য আমাদের মরা কলব তাজা করার জন্যই ওয়াজ মাহফিল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করছি। আমি যে বিষয় ধরছি, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, কমপক্ষে 2 ঘন্টা হলে মোটামুটি আপনাদেরকে বোঝানো সম্ভব হবে। কিন্তু আমার হাতে এই সময় নাই, আপনাদেরও সময় নাই। অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে এই বিষয়ে বুঝে দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিষয় আলোচনা করছে। একটা বিষয় হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে বলে দিয়েছে। একমাত্র ইবাদত কার হবে? সেজদা একমাত্র কাকে করব? রোজা কার জন্য রাখবো? আরো জোরে বলেন। নামাজ কার জন্য? আমার মৌখিক ইবাদত কার জন্য? শারীরিক ইবাদত কার জন্য? আর্থিক ইবাদত কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। এই কথাটা আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ স্রষ্টা মহান আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের সব ইবাদত কার জন্য? এই কথাটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আয়াতে শুরুতে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল, আপনার রবের ফয়সালা হলো আপনি আপনার রবের একমাত্র ইবাদত করবেন। কার ইবাদত? কার করবেন? 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবেন। কার খেদমত? পিতামাতার খেদমত। এই 2টা কথা আল্লাহ আয়াতে কি করছে? আলোচনা করছে। তো আমি 2য় নম্বরটা আলোচনা করব, মা বাবার হক।
কার হক বলেন? মা বাবার হক। আমরা সকলেই জানি মা বাবার হক কি করা লাগে? আদায় করা লাগে। কিন্তু আমাদের এই কথাটা জানা নাই সন্তানেরও কিছু হক আছে মা বাবার উপর। কি করে আছে না নাই? সন্তানেরও কিছু হক কার উপরে আছে? এই কথা আমাদের জানা নাই এবং এই কথার আলোচনাও কি নাই, এই কথার ওয়াজও নাই। কিন্তু মা বাবার হক আদায় করা লাগে এটা আমরা জানি, এটার ওয়াজও সবখানে হয়, জুমাতেও হয়, ওয়াজ মাহফিলেও কি হয়। কিন্তু সন্তানেরও কিছু হক আছে মা বাবার উপরে, এটা আমরা অনেকেই জানি না এবং এটা আলোচনাও কি নাই। এই কারণে আজকে আমি আপনাদের সামনে আগে সন্তানের কি হক মা বাবার উপরে এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সকলে শুনবেন তো ইনশাল্লাহ? কি বলেন? একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আসলো। আসিয়া বলল, খলিফা, আমার এই ছেলে আমার কথা শুনে না, আমার এই ছেলে আমার কথা মানে না, আমার কথা মতো চলে না। এবার যখন ছেলের বিরুদ্ধে বাবা খলিফার কাছে অভিযোগ করলো, এবার ছেলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, যেইভাবে সন্তান মা বাবার কথা শোনা লাগে, মা বাবার হক আদায় করা লাগে, হক মা বাবার আছে কিনা? সন্তানেরও কি কোনো হক মা বাবার উপর আছে কিনা? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, অবশ্যই আছে, সন্তানেরও কিছু হক মা বাবার উপরে আছে। এবার খলিফাতুল মুসলিমিনকে ছেলেটা জিজ্ঞেস করলো, খলিফা কি হক বলেন? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান এক নম্বরে মা বাবার কাছে প্রাপ্য হলো, বাবার কাছে প্রাপ্য হলো বাবা সন্তানকে এমন একজন মা উপহার দেওয়া যেই মা হবে দিনদার। সুবহানাল্লাহ করুন, আরো জোরে বলেন। যে মা কি দিনদার হবে, যে মা নামাজি হবে, যে মা রোজাদার হবে, যে মা পর্দানিশীন হবে, যে মা কোরআন তেলাওয়াতকারিনী হবে, যে মা হক চিনবে, হালাল চিনবে, যে মা হারামকে বর্জন করবে, হালালকে গ্রহণ করবে, এমন একজন মা বাবা সন্তানকে দেওয়া। সন্তান বাবার কাছে এই হকটা আছে। সন্তানের কি এই হক আছে? এক নম্বর হক হলো এটা। দুই নম্বর হক হলো বাবা সন্তানের এমন একটা নাম রাখতে হবে যে নামটা হবে ইসলামী নাম, যে নামটা হবে হাদিসের নাম, যে নামটা হবে কোরআনের নাম। তিন নম্বরের সন্তান মা বাবার কাছে প্রাপ্য হলো, হক হলো সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, তথা কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করতে হবে। সন্তানকে কোরআন শিখাইতে হবে, সন্তানকে হারাম হালাল জানাইতে হবে, জায়েজ নাজায়েজ শিখাইতে হবে, কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা শিখাইতে হবে, কোন জিনিস জায়েজ কোন জিনিস নাজায়েজ শিখাইতে হবে। সন্তানকে আদব শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে, রসুলের আদর্শে তথা সাহাবায়ে কেরামের আদলে তাকে গড়ে তুলতে হবে। এই তিনটা হক সন্তান কার কাছে পাইবে বলেন? আরো জোর বাবার সাথে কথা বলতে হবে। কার কাছে পাবে? মা বাবার কাছে সন্তান প্রাপ্য। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা হকের কথা বললেন, সন্তান মা বাবার কাছে প্রাপ্য। এবার ওই ছেলেটা বলল, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার মা আমার এই তিনটা হকের একটাও আদায় করে নাই, আমার মাও আদায় করে নাই, আমার বাবাও আমার একটা হকও কি করলো আদায় করো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলল, তুমি তোমার হকগুলা সন্তানের আদায় না করিয়া সন্তানের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে আসছো, কোন সাহসে তুমি এখানে আসছো? তোমার কি সাহস তুমি এখানে আমার কাছে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলে যে সন্তান যে হক তোমার কাছে পাওয়া না সেটা তুমি আদায় না করে? কথা বুঝে আছেন? প্রথম নম্বর হক কি? সন্তান মা বাবার কাছে প্রাপ্য, বাবার কাছে প্রাপ্য। প্রথম নম্বর হলো দিনদার মা কি দেওয়া? সন্তানকে উপহার দেওয়া। দিনদার মা উপহার দেওয়া, নামাজি মা উপহার দেওয়া, পর্দানিশীন মা উপহার দেওয়া। কি বল ঠিক কিনা? এইটা সন্তান সর্বপ্রথম মার কাছে পাইবে। সন্তানের মা যদি দিনদার হয়, নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, সন্তানের মা যদি কোরআন প্রেমিক হয়, তাহলে সন্তানও মা দেখতা সেরকম হোক। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান চাই ইহুদির ঘরে জন্ম হোক, চাই খ্রিস্টানের ঘরে জন্ম হোক, চাই হিন্দুর ঘরে জন্ম হোক, চাই বৌদ্ধের ঘরে জন্ম হোক, চাই মুসলমানের ঘরে জন্ম হোক,
যেই ঘর থেকে দুনিয়াতে আসুক না কেন ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে এই দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আল্লাহর তাওহীদের কথা গ্রহণ করার মতো যোগ্যতা নিয়ে এই দুনিয়াতে আসে। কিন্তু যখন সন্তানটা দুনিয়াতে আসার পরে দেখে তার মা বৌদ্ধ, তার বাবা বৌদ্ধ, সন্তান মা বাবার দেখতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। কিন্তু সন্তানটা যখন উপযুক্ত হয়, বুদ্ধি জ্ঞান হয়, যখন থেকে তার মা বাবা খ্রিস্টান, সন্তানটাও খ্রিস্টান হয়ে যায়। যখন থেকে তার মা বাবা ইহুদি, সন্তানটাও ইহুদি হয়ে যায়। যখন থেকে তার মা বাবা হিন্দু, মন্দিরে যাইয়া মূর্তির সেজদা করে, মূর্তি পূজা করে, তখন ওই সন্তান ও মা বাবার দেখতে মন্দিরে যাইয়া মূর্তি সেজদা করে, দেবতা পূজা করে। পক্ষান্তরে যখন সন্তান দেখে তার মা বাবা দিনদার মুসলমান, মসজিদে যায়, আল্লাহকে সেজদা করে, আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তখন ওই সন্তানটাও মা বাবার দেখতা মসজিদে যায়, আল্লাহকে সেজদা করে, আল্লাহর তাওহীদের কথা তার কলবে গাতে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে গড়ার জন্য সর্বপ্রথম মা বাবা কি? মা বাবা এক নম্বরে। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়ে যাবে। মা বাবা যদি মন্দিরে যায় সন্তানও মন্দিরে যাবে, মা বাবা যদি মসজিদে যায় সন্তানও মসজিদে যাবে। মা বাবা যদি নামাজি হয়, মা বাবার সন্তান মা বাবাকে দেখে দেখে সেও নামাজি হবে। রোজাদার হলে সন্তানও রোজাদার হবে, মা বাবা ভালো হলে সন্তানও ভালো হবে। মা বাবা যদি বিড়িখোর হয় সন্তানও বিড়িখোর হবে। মা বাবা যদি গাজুটি মদুরি হয় সন্তানও গাজুটি মদুরি হবে। মা বাবা যদি বেনামাজি হয় সন্তানও বেনামাজি হবে। মা বাবা যদি জিনাকার হয় সন্তানও জিনাকার হবে। মা বাবা যদি সুদখোর হয় সন্তানও সুদখোর হবে। মা বাবা যদি ঘুষখোর হয় সন্তানও ঘুষখোর হবে। মা বাবা যদি কোরআন তেলাওয়াতকারী হয় সন্তানও কোরআন তেলাওয়াতকারী হবে। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। মা বাবা যদি ভদ্র হয় সন্তানও মা বাবার কাছ থেকে ভদ্রতা শিখে ভদ্র হবে। ঠিক কিনা? এজন্য রাসূল বলছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সময় আল্লাহর তাওহীদ গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু দুনিয়াতে আসার পর যখন মা বাবাকে এলোমেলো দেখে সন্তান ওই পথে হাঁটে। মা বাবা যে পথে চলে সন্তান ওই পথে চলে। বেশিরভাগ এভাবে কি হয়? এই জন্য সন্তানকে গড়ার জন্য আগে মা বাবা কি হইতে হবে? ঠিক হইতে হবে। আমার কথা বুঝেন কিনা আপনারা? পর্দার অন্তরালের মা ও বোনেরা খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত হবে আপনার কারণে, আপনার সন্তান ভালো হবে আপনার কারণে, আপনার সন্তান খলিফাতুল মুসলিমিন ওমরের মতো হবে আপনার কারণে, আপনার সন্তান খলিফাতুল মুসলিমিন আবু বকর হবে আপনার কারণে, আপনার সন্তান খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফানের সিফতওয়ালা হবে আপনার কারণে, আলী মুর্তজার সিফতওয়ালা হবে আপনার কারণে, আপনার সন্তান হবে এইভাবে আল্লামা আহমদ শফী সাহেবের মতো আপনার কারণে, আপনার সন্তান হাফেজে কোরআন হবে আপনার কারণে, আপনার সন্তান আলেম হবে আপনার কারণে। আর যদি আপনি সন্তানকে সেই শিক্ষা দিতে না পারেন, আপনি যদি খারাপ হন আপনার সন্তান কি হবে? আপনার দেখতে খারাপ হবে। ঠিক কিনা? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফত ছিল খেলাফতকালে তিনি রাত্রের অন্ধকারে বিভিন্ন এলাকায় ঘুরতেন, কিভাবে মানুষ দিনাতিপাত করে জীবন যাপন করে। খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের মতো ৫৫,০০০ বর্গ মাইলের খলিফা ছিল না। কি বলেন? বাংলাদেশের মতো ছোট্ট দেশের খলিফা ছিল না, অর্ধ দুনিয়ার খলিফা ছিল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার খলিফা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সে ওমর এত বিশাল রাজ্যের খলিফা সত্ত্বেও ছদ্মবেশে রাত্রের গভীরে মানুষের ঘরের পাশাপাশি মানুষের ধারে ধারে যায় ঘুরতেন, কিভাবে তারা দিনাতিপাত করে, কিভাবে জীবিকা নির্বাহ করে, কে কিভাবে কষ্টে আছে না ভালো অবস্থায় আছে জানার জন্য। যদি তিনি দেখতেন কেউ কষ্টে আছে, সাথে সাথে তার কষ্ট দূর করার জন্য চেষ্টা করতেন। এইভাবে তিনি রাত্রিবেলা সফর করতেন। একদিন এক ঘরের পাশ দিয়ে যাইতেছেন, আর গভীর রজনীতে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতে আছে। মা মেয়েকে বলতে আছে, ও আমার মেয়ে, দুধের সাথে পানি মিশ্রণ করো, সকালবেলা বিক্রি করতে হবে। কারণ রাত্রি পোহাই গেলে যদি তুমি দুধের সাথে পানি মিশ্রণ করো কেউ দেখে ফেলবে আর আমাদের থেকে দুধ খরিদ করবে না। এই জন্য দুধের সাথে রাত্রিতেই তুমি কি করো? পানি মিশ্রণ করো। রাত্রিতেই কি করো? পানি মিশ্রণ করব। এবার মেয়েটা বলল, মা খলিফা ওমরের নিষেধ, দুধের সাথে পানি মিশানো যাবে না। আমাদের দেশে দুধের সাথে পানি মিশায় নাকি? কেউ কথা বলেন না, মিশায়নি। এটা কি জায়েজ না না জায়েজ?
আমাদের দেশে ব্যবসায়ীরা বালাবুরা মিক্সার করে একসাথে বিক্রি করেনি, কি গান মিক্সার করেনি, খেজুরের রসের সাথে চিনি মিশ্রিত পানি মিশায়নি। কথা বলে না কেন? মিশায় না? মিশায়। এইভাবে আমাদের দেশের ব্যবসায়ীদের খাসলত কি এমন। এবার যখন মেয়েটাকে তার মায় বলল দুধের সাথে পানি মিশ্রণ করো, মেয়েটা বলল মা এটা হলো খলিফা ওমরের নিষেধ। মায় বলল মেয়ে তুমি কি বলছো, এত গভীর রাতে খলিফা ওমর তো তোমাকে দেখে না, তুমি পানি মিশাও, কেউ তোমাকে দেখবে না, কেউ কিছু বলবেও না। মেয়েটা বলল মা যদি খলিফা ওমর না দেখে, কিন্তু খলিফা ওমরের আল্লাহ তো দেখে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস নাই, সুবহানাল্লাহ বললে আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ তৈরি হয়েছে। এবারও কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন এই পরিমাণ কিন্তু আওয়াজ হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খলিফা ওমর যখন মেয়েটার কথা বললেন যে খলিফা ওমর, অর্থাৎ ওই মেয়েটা তার মাকে যখন এই কথা বললেন, মা খলিফা ওমর না দেখলে কি হয়েছে, খলিফা ওমর আল্লাহ তো দেখে, আমি যে দুধের সাথে এখন অন্ধকারে পানি মিশাইতেছি, সুতরাং আল্লাহ যখন দেখে তখন দুধের সাথে পানি মিশানো যাবে না। কথা বুঝে আছেন? খলিফা ওমর বাহির থেকে সব কিছু শুনতে আছে। সব কিছু শোনার পরে যখন মেয়েটাকে দেখলো, মেয়েটা তার কথার উপর অটল, দুধের সাথে পানি মিশ্রণ করে নাই। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে পানি সাথে দুধ মিশায় নাই, দুধের সাথে পানি মিশায় নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যখন জিনা করতে যাইতেছেন তখন আপনি ভাবতে হবে আমাকে দুনিয়ার কেউ না দেখলে আমাকে কে দেখে। আরো জোরে বলেন, আপনি যখন রসের সাথে পানি মিশাইতে যান তখন আপনি ভাবতে হবে আমাকে কেউ দেখে না, কে দেখে। আপনি যখন দুধের সাথে পানি মিশাইতে যান তখন আপনি ভাবতে হবে আপনাকে কে দেখে। আপনি যখন নারকেল চুরি করতে যাইবেন তখন আপনি ভাবতে হবে আপনাকে কে দেখে। কেউ দেখে না, রাত্রে অন্ধকারে নারকেল চুরি করতে আসি, কেউ না দেখলে কি হয়েছে, আমাকে তো আল্লাহ দেখে, আমাকে কে দেখে। আর জোরে বলেন কে দেখে। আপনি যখন সুপারি চুরি করতে যাইবেন রাত্রে অন্ধকারে, আপনি মনে করেন কেউ আপনাকে দেখে না, কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরার ব্যতীত সব ভিডিও হইতে আছে। কি বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহ দেখে। যখন আপনার ভিতরে তাকওয়া আসবে, ভয় আসবে, ওই মেয়ের মতো তখন আপনার দ্বারা কখনো নারকেল চুরি হবে না, কখনো সুপারি চুরি করা হবে না, কখনো হাঁস মুরগি চুরি হবে না, কখনো কবুতর চুরি করা হবে না। কথা বলছেন? আজকে আমাকে সকালে একজন বলল, হুজুর আমার কবুতরে বাচ্চা দিয়েছে, মাত্র 2-3 দিন হয়েছে, আমার বৃদ্ধ কবুতরগুলো চুরি করে নিয়ে গেছে, বাচ্চাগুলো খাবার অভাবে মারা গেছে। নাউযুবিল্লাহ করেন। তাইলে আপনি কবুতর চুরি করে নিয়েছেন, এর সাথে সাথে আপনি 2টা বাচ্চাকে যে আপনি কি করছেন, মৃত্যুর করে ঠেলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার কি বিচার হবে না? কি বলেন? তাইলে আপনি যে চুরি করেন, আপনি কোন সাহসে করেন? আপনার কি এগুলো রেকর্ড হচ্ছে না? আপনার কি বিচার হবে না? কি বলেন? আপনার বিচার হবে। আপনি মনে করছেন কেউ দেখে না। এই জন্য আমাদেরকে সর্বাবস্থায় কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে? আপনি কলমের খোসা দিয়ে দুর্নীতি করতে আসেন, আপনি মনে করতেছেন কেউ দেখে না, কিন্তু আপনাকে ভাবতে হবে কেউ না দেখলে কি হয়েছে, আমাকে তো আরশের মালিকে দেখে, আমাকে তো ওই সত্তা দেখে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ সকল মাখলুকাত সৃষ্টি করছে, তিনি তো সব কিছুকে দেখতে আছে। সুতরাং সে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তখন আর কাহার দ্বারা চুরি করা হবে না। কথা বলছেন? এই জন্য তাকওয়ালা হইতে হবে। এবার মেয়েটা যখন বলল মা এটা চুরি করে, এটা দুধের সাথে পানি মিশ্রণ করা যাবে না, খলিফা ওমর দেখলে মেয়েটা অটুট রয়েছে, তার কথার উপরে কিছুই বলে না, চলে গেছেন। রাত্রি যখন পোহাইল, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসলেন। সিংহাসনে বসার পরে সিপাহীকে বলল, যাও অমুক বাড়ি থেকে মহিলা এবং তার মেয়েটাকে নিয়ে আসো। সিপাহীরা পুলিশরা চলে গেলেন, গ্রেপ্তার করে নিয়ে আসলেন। মহিলা এবং মা থরথর করে কাঁপতে আছে, মহিলা কাঁপতে আছে, এ ভাই হায়রে, গতকাল রাত্রে আমি যে মেয়েকে দুধের সাথে পানি মিশানোর জন্য বলছিলাম, মনে হয় খলিফা ওমর এটা জানতে পেরেছে, আজকে তো আমার উপায় হবে না, আজকে আমার উপায় হবে না। এই জন্য আমি কি ভুল করলাম, হায়রে আমার তো শেষ, আমার তো জীবন শেষ হয়ে যাবে। মাও কাঁপতে আছে, মেয়েও কাঁপতে আছে।
এবার খলিফা ওমরের সামনে যখন মার মেয়ে গেল, এবার খলিফা ওমর জিজ্ঞেস করলো, মহিলা কাল রাতে তুমি তোমার মেয়েকে কি বলছিলা? মহিলা বলল, খলিফা ওমর আমার মেয়েকে বলছি দুধের সাথে পানি মিশ্রণ করার জন্য। তোমার মেয়ে কি উত্তর দিয়েছে? আমার মেয়ে উত্তর দিয়েছে, এটা তো খলিফা ওমরের নিষেধ। তুমি কি বলছিলা? মহিলাকে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পরে মহিলা বলল, আমি বলছি খলিফা ওমর তো তোমাকে দেখে না। তোমার মেয়ে তখন কি উত্তর দিয়েছিল? মেয়েটা তখন, মহিলাটা বলল, মেয়েটা আমাকে উত্তর দিয়েছে, এটা তো খলিফা ওমর না দেখলে কি হয়েছে? খলিফা ওমর আল্লাহ তো আমাকে দেখে, খলিফা ওমরের আল্লাহ আমাকে দেখে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মেয়েটার ভিতরে এত তাকওয়া, এত খোদাভীরুতা, এত আল্লাহ, তার ভয়, আল্লাহর ভয় তার অন্তরে। আমার মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, যথারীতি বাজারও যান, আপনার চোখের জিনা হচ্ছে। যথারীতি এদিক সোজা চলে যান, আপনার চোখের জিনা হচ্ছে। আমার প্রাণের ভাইয়েরা, আপনারও চোখের জিনা হচ্ছে। এইভাবে চোখের জিনা করতে করতে আসল জিনার মধ্যে আমরা পৌঁছে যাই। এই জন্য যখন কোনো কিছু করব, কোনো গুনার কাজ করতে যাব, তখন আমি মনে মনে চিন্তা করতে হবে, কেউ আমাকে না দেখলে কি হয়েছে, আমাকে তো আল্লাহ তাআলা দেখে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেয়েটার ভিতরে এত খোদাভীরুতা দেখলেন, এই জন্য ওমর ফারুক মহিলার কাছে প্রস্তাব করলো, মহিলা, আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আনি নাই, বরং আমি তোমার কাছে এই কথা প্রস্তাব দেওয়ার জন্য তোমাদেরকে এখানে আনছি, তোমার এই মেয়েটাকে আমার ছেলের কাছে বিবাহ দিয়ে দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এই মেয়েটাকে আমার ছেলের কাছে বিবাহ দিয়ে দাও। মেয়েটা আর দেরি করে নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কাছে বিবাহ দিয়ে দিলেন। এবার বিবাহ দেওয়ার পরে ঘর সংসার সুন্দরভাবে চলছে। দীর্ঘ সময় পার হওয়ার পরে ওই ঘর থেকে এমন একটা ছেলে জন্ম হয়েছে, যেই ছেলের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ছেলের নাম কি বলেন? আরো জোরে বলেন, কি নাম? ওই মহিলা, ওই মেয়েটার, যে মেয়েটার অন্তরে আল্লাহর এত ভয় ছিল, সে ভীরু মহিলার গর্ভ থেকে এমন একটা ছেলে জন্ম হয়েছে যার নাম হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ। সেই ওমর ইবনে আব্দুল আজিজ এত ভালো মহিলার পেট থেকে দুনিয়াতে আসার কারণে তার শাসনামলে সেও পরবর্তীতে মুসলমানদের খলিফা হয়েছে। তার শাসনামলে বাঘে আর ছাগলে এক গাঁট দিয়ে পানি পান করছে। বাঘ ছাগল উপরে সাহস করে না আক্রমণ করার জন্য। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওই ছেলেটা তার মা ভালো হওয়ার কারণে, মা দিনদার হওয়ার কারণে, মা খোদা ভীরু হওয়ার কারণে তার গর্ভ থেকে এমন সন্তান দুনিয়াতে আসছে, যেই সন্তান মানুষের ভিতরে তো আদল ইনসাফ কায়েম করছে, যেই সন্তান রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কায়েম করছে, সংসদে ইসলাম ইনসাফ কায়েম করছে, মন্ত্রণালয় ইনসাফ কায়েম করছে, সচিবালয় ইনসাফ কায়েম করছে, চেয়ারম্যান কোর্টে ইনসাফ কায়েম করছে, সুপ্রিম কোর্টে ইনসাফ কায়েম করছে, হাইকোর্টে কায়েম করছে, জজ কোর্টে কায়েম করছে, ম্যাজিস্ট্রেট কোর্টে কায়েম করছে, সর্বত্র সে ইনসাফ কায়েম করছে। করতে করতে এমন হয়েছে যে বনের ভিতরে, হিংস্র প্রাণীর ভিতরে পর্যন্ত তার সেই ন্যায়পরায়ণতা এবং ইনসাফ কি হয়েছে, ছড়ায়াত করছে। সুবহানাল্লাহ বল। বাঘে আর ছাগল একসাথে পানি পান করছে। বাঘ কিন্তু ছাগল উপরে আক্রমণ করার কি পায় নাই? আরো জোরে বলেন, কি পায় নাই? সাহস পায় নাই। কিসের বরকতে সন্তান আমার হয়েছে বলেন? কিসের বরকতে? আরো জোরে বলেন না, কিসের বরকতে? মা দিনদার হওয়ার কারণে, মা নেককার হওয়ার কারণে, মা খোদাবিরু হওয়ার কারণে। এই জন্য মা ভালো হবে তো সা ভালো হবে। মা কি ভালো হলে সা ভালো হবে। মা যদি জঙ্গলি হয়, সন্তানও মার থেকে জংলামি শিখবে। মা যদি খারাপ হয়, সন্তানও মার থেকে খারাপই শিখবে। মা যদি জিনাকার হয়, সন্তানও মা থেকে জিনা শিখবে। মা যদি বেয়াদব হয়, সন্তানও তার থেকে বেয়াদবি শিখবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সন্তানকে ভালো করতে হলে, সন্তানকে ভালো করতে হলে, আহলে মাহফিজ বানাইতে হলে, ইনসাফওয়ালা বানাইতে হলে, নেককার বানাইতে হলে, সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে, আগে সন্তানকে একটা নেককার মা উপহার দেওয়া লাগবে। ঠিক কিনা? এখন কি আমরা নেককার মা উপহার দিই? ওর কথা গান আমরা এখন কি করি? আল্লাহর নবী কি বলছেন শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। দুনিয়ার বুকে মানুষ নারীদেরকে বিবাহ করে কয় কারণে? চারি কারণে। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? লিমালিহা, মেয়ের মাল দৌলত দেখিয়া করে। কি বলেন? ওয়ালে হাসাবিয়া, বংশ বুনিয়াদ দেখি করে। কথা বলছে লিমালিহা ওয়ালিদিন
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা, 3 নম্বরে ওয়ালে জামালিহা, সৌন্দর্যতা দেখিয়া, মেয়েটা সুন্দর কিনা দেখিয়া বিবাহ করে। 4 নম্বরে ওয়ালে দীনিহা, দিনদারিয়ত দেখিয়া বিবাহ করে। আল্লাহর নবী বলে 4টা জিনিসের মধ্যে তোমরা ফাসফার বিজাতিদ দিন, 4র্থ নম্বরটাকে তোমরা অগ্রাধিকার দিবা। নারীটাকে বিবাহ করে বা ছেলেরে, মেয়েটাকে বিবাহ করে বা ছেলেরে কি দেখিয়া? দিনদারিয়ত দেখিয়া। মেয়েটা পর্দানশীল কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটার ভিতরে তাকওয়া আছে কিনা, খোদা বিরুদ্ধে আছে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটার তার স্বভাব চরিত্র কেমন, মেয়েটা ভদ্র কিনা, এই দেখিয়ে তোমরা মেয়েকে বিবাহ করাইও এবং 4র্থ নম্বরটাকে তোমরা প্রাধান্য দিও। সুবহানাল্লাহ বল। কত নম্বরটার প্রাধান্য দেওয়ার জন্য বলছে? 4র্থ নম্বরটা। এখন আমরা কি 4র্থ নম্বরের প্রাধান্য দিই? আমরা দেখি মেয়েটার বাবা আমেরিকা কিনা, কথা বলেন আরো জোরে কর না। আমরা দেখি মেয়েটার বাইরে লন্ডন জাপান আছে কিনা। আমরা দেখি যে ছেলের কাছে আমার মেয়ের বিবাহ দেবে, মেয়েটা আমেরিকা থেকে আসছে, ছেলেটা আমেরিকা থেকে আসছে কিনা, ঠিক কিনা? যদি কোনো রকম মেয়েটা সুন্দর হয় তাইলে ছেলেটা আমেরিকা থেকে আসছে কিনা তালাশ করি। একজন আলেম যদি প্রস্তাব করে না না এখন বিবাহ দিব না, আমরা আরো পড়ামো, কিন্তু পরের দিন যদি আমেরিকা থেকে আসছে ছেলে এই খবর পায়, তখন পেরেশান হয়ে যায় বিবাহ দেওয়ার জন্য, ঠিক কিনা? কথা বলছেন। মাল দেখিয়ে বিবাহ করে। আমাদের দেশে, আমাদের সমাজের মধ্যে ছেলে কম মাল দেখিয়ে বিবাহ করে, মেয়ে কম অর্থ সম্পদ দেখিয়ে বিবাহ করায়, কিন্তু দিনদারিয়ত দেখে না বিদায়ী এই সংসারের মধ্যে সন্তানগুলো হয় কি? সন্তানগুলো কি এলোমেলো নয়, কি বলেন? সন্তানগুলো খারাপ। এই জন্য রসুল বলছেন এই 4টার মধ্যে আমরা প্রাধান্য দিব, অগ্রাধিকার দিব কোনটা? দিনদারিয়ত। এখন আমাদের সমাজের ভিতরে দিনদারিয়ত দেখে মেয়ে বিবাহ না করানোর কারণে আজকে আমাদের সন্তানগুলো কি খারাপ হয়ে যাচ্ছে। কথা বুঝে আছেন? এখন আমরা দেখি মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা কারোর ফেসবুকে কথা কয় কিনা, মেয়েটা ফেসবুক দেখে কিনা, এটা আমরা কি করি? আমরা কি করে দেখি না? মেয়েটা ফেসবুক দেখে কোনো সমস্যা না, মেয়ে সুন্দর কিনা এবং মেয়ে কি সম্পদশালী কিনা, এই দেখে বিবাহ করায়। মেয়েটা কোরআন জানে কিনা, মেয়েটা পর্দানশীল কিনা, এটা আমরা কেউ এখন আর দেখি না, এটা এখন আর কেউ আমরা দেখি না। কথা বুঝছেন? এই কারণে আমাদের ওই মেয়ে যখন আমরা বিবাহ করে আনি, তখন ওই মেয়েটার কারণে সংসারের ভিতরে কি ফিতনার সৃষ্টি হয়। কি ফিতনার সৃষ্টি হয়? ওই মেয়েটা পরকীয়ার সাথে জড়িত হয়, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন ইন্টারনেট আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন তার কাজ হলো এটা, সারাদিন অন্য পুরুষের সাথে কথা বলতে পছন্দ করে, ফলে সংসার ভেঙে যায়। সংসার না ভাঙলেও যদিও সন্তান হয়, ওই সন্তানগুলোকে আবার মোবাইল দেখায় দেখায়া সন্তানগুলোকে তার মতো করে কি করে তোলে। এই কারণে সন্তান ভালো হয় না। সন্তান ভালো না হওয়ার কারণে সন্তান আস্তে আস্তে চোর হয়, ডাকাত হয়, বদমাশ হয়। সন্তান সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করে, সন্তান কি মানুষের ক্ষতি করে, সন্তান জিনাকার হয়, মদখোর হয়, ইয়াবাখোর হয়, বাবাখোর হয়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে উচিত হবে আমরা সন্তানকে একটা দিনদার মা উপহার দিতে হবে, দুনিয়াদারি দেখিয়া না, দিনদারিয়ত দেখিয়া সন্তানের মা কি করতে হবে? আনতে হবে, ঠিক কিনা? কথা বলেন না আমার? এই জন্য আজকে শতে শতে বেশিরভাগ ফ্যামিলি ছেলেদের কাছে অভিযোগ, মেয়েদের অভিযোগ আমাদের কাছে নিয়ে আসে, হুজুর আমার ছেলে কথা শুনে না, আমার কথা শুনে না, আমি কি করতাম? সন্তানই এখন খুব পেরেশান, খুব টেনশন। এই জন্য আমরা বলি আপনি আগে কি করছেন সেগুলো দেখেন। যদি আপনি শুদ্ধ মতে বিবাহ করতেন, যদি আপনি দিনদারিয়ত দেখে বিবাহ করতেন, দিনদার একটা মেয়েকে ঘরে আনতেন, আপনার সন্তান হয়তো বা এমন হইতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দোষ, এটা আমাদের কি দোষ? এখন আমরা বিবাহ শাদী করতে আমরা কি করি? এই সমস্ত অনিয়মগুলো করি। আবার বিবাহ করানোর সময় মেয়ের বাবা 500 মেহমান খাওয়াইতে হবে। কত মেহমান? আর যারা বলে না কত মেহমান? মেয়ের বাবা কি চুরি করি আনুক না খরাত খুঁজিয়ে আনুক, ভিক্ষা করি আনুক, জানার দরকার নাই, আমার 500 মেহমান খাওয়াইতে হবে। অথচ ইসলাম কি বলে? ইসলাম বলে মেয়ের বাড়িতে বিবাহের দিন কোনো খাবার দাবারের কোনো কি নাই, ব্যবস্থা নাই। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয় কিছু মেহমানদারি করে, যতটুকু তার দ্বারা সম্ভব ততটুকু, কিন্তু আমরা কি তা করি না চাপাইয়া দিই? কথা বলে না, তা করি না চাপাইয়া দিই। 500-300 মেহমান খাওয়াইতে হবে। এখন মেয়ের বাবা কোত্থেকে আনবে? তখন মানুষের ধারে ধারে যাইয়া ব্যবস্থা করে আপনার খাওয়ায়। এই যে আপনি তার কষ্ট দিয়া খাওয়াইয়া তারপরে মেয়েটা আনছেন, এটার কি একটা বদ আসর পড়ে নাই? কি বলেন? পড়ে নাই? এই কারণে আমাদের সমাজের মধ্যে, আমাদের সংসারের মধ্যে ফিতনা, আমাদের ছেলেগুলা মানুষ হয়ে ওঠে না। কথা বুঝতে পারছেন? এই জন্য বিবাহ করাইতে এই সমস্তগুলা খেয়াল করবেন কিনা? এগুলা খেয়াল করবেন কিনা?
একটা মেয়েকে আনিয়ে আবার ঘরের ভিতরে যখন আপনি সারাদিন তার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন, আপনার সন্তান এগুলা দেখে দেখে শিখে তখন সন্তান পরবর্তীতে এমন করে। কি করে? এরকম ফ্যামিলি আছে না নাই? একটা মেয়েকে বিবাহ করে তাকে খাবার দেয় না, তারা বস্ত্র দেয় না, তারা ওষুধ কিনে দেয় না, তার সাথে দুর্ব্যবহার দুরাচরণ এগুলা সন্তান যখন দেখে তখন ওই সন্তান আস্তে আস্তে এগুলা কি করে শিখে। ঠিক কিনা বলেন? এগুলা কি আমাদের সমাজ আছে কিনা? যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না হব ততক্ষণ পর্যন্ত সন্তানের কি ঠিক হওয়ার আশা করা যায় না। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে শাসন করবেন, আবার দেখা যায় আপনার সন্তান বেয়াদবি করছে কারো সাথে, এখন ওই ব্যক্তি আপনার কাছে অভিযোগ নিয়ে আসছে, ভাই তোমার সন্তান আমাকে গালিগালাজ করছে, আপনি উল্টা তাকে গালিগালাজ করে নার্ভাস করে দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে শাসন করেন নাই। সন্তান এখান থেকে কি শিখছে বলেন? সন্তান এখান থেকে কি শিখছে? বেয়াদবি শিখছে না আদব শিখছে? আর ধর বলেন না, বেয়াদবি শিখছে না আদব শিখছে? আপনি তাকে মুখে যাচ্ছে তাই বলছেন, বলি আপনি তাকে নার্ভাস করে দিয়েছেন, লোকটা আপনার সাথে প্রতি উত্তর করে না মান সম্মানের ভয়ে, কিন্তু লোকটা মনে মনে আপনার সন্তানকে কি করছে? বদদোয়া দিয়েছে, কিন্তু সেই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করিয়াছে। যার কারণে আপনার সন্তান যখন বড় হয় তখন আপনার সন্তান আপনার কমান্ড মানে না, আপনার কথা শুনে না, মনে যেদিকে চায় সেদিকে দৌড়ায়, মনে যেদিকে চায় সেদিকে দৌড়ায়। আপনি বাবা হিসেবে আপনারা 2 পয়সার মূল্য দেয় না, আপনি মা হিসেবে আপনাকে 2 পয়সার মূল্য দেয় না। তার কারণ হলো আপনি বাবাই, তার কারণ হলো আপনি মাই। ঠিক কিনা বলেন না? এই জন্য সন্তানের বিরুদ্ধে কেউ বেয়াদবি অভিযোগ আনলে সন্তানকে শাসন করবেন, এই বেয়াদব তুই তোর বাবার সমান মুরব্বীর সাথে বেয়াদবি করলি, আর যদি ফাটতার সেকেন্ড টাইম কখনো এমন শুনি তোর চামড়া রাখবো না। এই সন্তান জীবনে আর কার সাথে বেয়াদবি করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সন্তানকে বেয়াদব বানাই ফেলছি, মা বাবা সন্তানকে বেয়াদব বানিয়ে ফেলছে। এই কারণে আমাদের সন্তান আজকে আমাদের কন্ট্রোলে থাকে না, আমাদের কথা শুনে না। কথা বুঝতে পারছি? এবার খলিফাতুল মুসলিমিন যখন বলল মা বাবার উপরে সন্তানের 3টা হক, 1 নম্বর হক হলো নেককার মা উপহার দিয়ে দেওয়া, নেককার মা উপহার দিয়ে দেওয়া, 2 নম্বরে ভালো একটা নাম রাখা, 3 নম্বরে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। কথা বলছেন? ভালো একটা নাম রাখার ব্যাপারে কথা বলার এখন সময় নাই। 3 নম্বরটা আবার বলি, 3 নম্বরটাই বলি, সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা আপনার জন্য ফরজ। যতটুকু শিক্ষা তার জন্য ফরজ ছিল, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য যেই পরিমাণ শিক্ষা তার দরকার ছিল ইসলামের উপরে চলার জন্য, সেই পরিমাণ শিক্ষা তাকে প্রদান করা মা বাবার উপরে ফরজ। কথা বুঝে আসেন? এবার আপনি দেখেন সকালবেলা আপনি আপনার সন্তানগুলারে এক গুছি বই দিয়া একটা ব্যাগের ভিতরে ঢুকাই দিয়া ছেলে আর মেয়েকে প্রাইভেট পড়াইতে পাঠাইয়া দেন, কিন্তু আপনার সন্তান কোরআন তেলাওয়াত করছে কিনা কখনো জিজ্ঞাসা করছেন কিনা? আপনার সন্তানকে আপনি ঘুমের থেকে উঠাইয়া তাকে প্রাইভেট পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার সন্তানটা ফজর নামাজ পড়ছে কিনা কখনো জিজ্ঞাসা করছেন কিনা? আপনার সন্তান নাক ডাকে ডাকে ঘুম যায়, আপনি আপনার সন্তানকে ফজর নামাজ পড়ানোর জন্য উঠান নাই, কিয়ামতের ময়দানে আপনি এটার দায়ী হবেন। সন্তানকে আপনি কি করতে হবে? তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই সন্তানকে যখন আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন, এই 3টা জিনিস যখন সন্তানকে আপনি উপহার দিবেন, এই সন্তানও আপনার হক ঠিক মতো কি করবে? আরো জোরে বলেন না, কি করবে? আরো জোরে বলেন। কিন্তু এখন আমাদের অবস্থা হলো কি, আমরা সন্তানের কোনো হক আদায় না করে এবার সন্তান থেকে আমরা খেদমত পাওয়ার আশা করি, সন্তান আমার কথা শুনবে এটা আমি আশা করি, সন্তান আমার কথা শুনবে এটা আমি আশা করি। এটা হলো পাগলের বেলা। কথা বলছেন? এটা হলো পাগলের ফলে। তার কারণ হলো আপনি গাছ রোপণ না করে যদি ফলের আশা করেন, যেমনিভাবে বোকামি। সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত না করিয়া তার থেকেও আপনি কিছু চাওয়া, হক চাওয়া, এটাও আপনার জন্য বোকামি। এটা আপনার জন্য কি? বোকামি। এই জন্য সন্তানের হক ঠিকলি সন্তান আপনার হক আদায় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনার রবের ফয়সালা হলো আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করবেন না, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করবেন না।
আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। এরপরে মা বাবার খেদমত করবে আল্লাহর ইবাদতের পরে। দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমত করবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহর ইবাদত করার জন্য বলছে। আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ রাব্বুল মানুষদেরকে বলে দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার কথা শোনো। মা বাবার কি করো? কথা শোনো। যদি তোমরা মা বাবা দুইজনকে পাও, দুইজনের খেদমত করো। যদি দুইজনের একজনকে পাও, একজনের খেদমত করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا যদি দুইজনকে বৃদ্ধ অবস্থায় পায় দুইজনের খেদমত করা। আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা যদি দুইজনের মধ্যে থেকে একজনকে পাও তাও খেদমত করো। ফালা তাকুল্লাহুমা উফফিন তাহাদের সাথে এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তাহাদের মুখ দিয়া উফ শব্দ বাইর হয়। কথা বলছেন, মা বাবার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে উফ শব্দ বলে। আপনি বলেন দেখি, মানুষ কি পাইলে, ব্যথা পাইলে না উফ বলে? কি বলে? আপনি কাউকে একটা আঘাত করছেন তখন সে কি বলবে? ব্যথা পাওয়ার কারণে উপ বলবে। ঠিক যদি আপনি কার অন্তরে আঘাত করেন তখন সে ব্যক্তি কি বলবে? উপ বলবে। সুতরাং আপনার কথার দ্বারা আপনার মা বাবা যেন এমন আঘাত না পায় যে আঘাতের কারণে সে উপ বলতে হবে। কথা বুঝে আছেন? তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি বলবেন? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা বরং মা বাবা দুইজনের সাথে কাউলে কারীম ব্যবহার করবেন, সুন্দর সুন্দর নরম নরম কথা বলবেন। আমার প্রাণের ভাইয়েরা, আপনি যখন 1-2 বছর হয়েছিল আপনার, আর আপনি যখন কথা বলতে জানতেন, আপনি বাজার থেকে কোনো বাজার নিয়ে আসলে কি বলেন? আপনার বাবাকে যখন আপনি জিজ্ঞেস করছেন আব্বু কি আনছেন, আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আব্বু তোমার জন্য এই জিনিস আনছি, তোমার মাল্লা এই জিনিস আনছি, তোমার বোনেল্লা এটা আনছি। আপনার বাবা কি আপনাকে 2 বছর বয়সে ধিক্কার দিয়েছে, ধমক দিয়েছে কিনা? তুমি এত কেন বলো, এরকম বলছে কিনা? কি বলেন? কিন্তু আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, 2 বছর 3 বছরের শিশুর মতো হয়ে যায়, কি করেন? বৃদ্ধ হয়ে গেলে তো এমনই হয়। যখন বাবা জিজ্ঞেস করে বাবা তুই কই থেকে আসলি, আপনি গাটগাড়ায় না বলে আপনি তাকে ধমক দিয়ে বলেন, চোখ রাঙায় কথা বলেন। আপনার এই কথার দ্বারা আপনার বাবা কষ্ট পেয়েছে, আপনার মা কষ্ট পেয়েছে। খবরদার এরকম কোনো আচরণ করিয়েন না মার সাথে ও বাবার সাথে। বরং মা বাবার সুন্দরভাবে বলবেন, মা আব্বা আমি অমুক জায়গা থেকে আসছি, অমুক কাজ করে আসছি। আপনি যখন তাকে এইভাবে গাটগাড়ায় না ধমক দিয়ে কথা বলেন, তার অজান্তে তার মনের ভিতরে ব্যথা চলে আসে, ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করতে বলে দিয়েছে আল্লাহ তাআলা। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা তাদের সাথে কাউলে কারীম ব্যবহার করো, সুন্দর আচরণ করো, নরম আচরণ করো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ এবং তাদের সাথে তাদের সামনে নিজেদেরকে বিলীন করে দাও, নরম করে দাও। তাদের সামনে কোনো ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সামনে চালাকি করা যাবে না, তাদের সামনে কোনো ধরনের বড় কথা বলা যাবে না। মা বাবার সাথে পরামর্শ করে কোনো কাজ করবে, মা বাবার সাথে জিজ্ঞাসা করিয়া কোনো কাজ করবে, তাদেরকে মূল্যায়ন করবে। তখন মা বাবার অন্তরের ভিতরে তোমার জন্য মহব্বত আসবে, তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে মা বাবার দোয়া কবুল হইতে দেরি হয় না, আর সব কিছু কি আপনার দোয়া করতে কি হয়? কবুল হয়। কিন্তু মা বাবার দোয়া কবুল হয় দেরি, অর্থাৎ আল্লাহর দ্বারা কবুল হইতে কি হয় না? দেরি হয় না। এই জন্য মা বাবা যাই বলবে, মা বাবা আপনার জন্য বদ দোয়া দেখ আর খুশ দোয়া দেখ, উভয় অবস্থা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝে আসেনি? সাবধান মা বাবার সাথে কথা বলতে। এখন মা বাবার সাথে জন্য দোয়া করবেন কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার প্রাণের ভাইয়েরা, মা বাবার খেদমত যদি আপনি দুনিয়াতে করেন, দুনিয়াতে আপনি মুসিবত থেকে বাঁচতে পারবেন। কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের 3 জন মানুষ একবার কোথাও রওনা হয়েছিলেন, পথের মধ্যে তাদেরকে ঝড় তুফানে ধরছে। কিসে ধরছে বলেন? ঝড় তুফান, প্রচন্ড তুফানে ধরছে। আর তারা এই তুফান থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। কিন্তু তাহাদের ভাগ্যের কারণে, বাতাসের কারণে পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথর, একটা ভারী পাথর গড়ায়া ওই গুহার মাঝখানে বসে গিয়েছে, গুহার মুখে বসে গিয়েছে। এখন তারা 3 জনে মিলি এই পাথরটাকে যে সরাইবে, তাদের সেই শক্তি নাই। সেই শক্তি তাদের কি নাই, তারা পারে না এটা সরাইতে। এবার 3 জন গুহার ভিতরে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো, আইরা আমরা 3 জন মানুষ একসাথে দাফন হয়ে গিয়েছি, আমরা 3 জন মানুষ একসাথে বুঝি দাফন হয়ে গিয়েছি। কানতে কানতে সবাই শক্তি পানি বার করে বাসায় ফেলছেন। এবার তাহাদের মধ্যে থেকে একজন বলল, ভাই কান্নার কোনো কারণ নাই, চিন্তা করিও না, আমরা জীবনে যে ভালো কাজগুলো করছিলাম সেই ভালো কাজগুলোর দোহাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। কার দরবারে?
আল্লাহর দরবারে দোয়া করে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া দিবেন, আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। এই জন্য একজনে দোয়া করলো, গো আল্লাহ, একবার আমি কিছু মজদুর নিয়েছিলাম, কামলা নিয়েছিলাম কাজ করার জন্য। প্রত্যেকে সকাল 8টা বাজে ঠিক মতে আসছে, টাইম মতে আসছে, কিন্তু একজন একটু দেরি করে আসছে। কিন্তু আমি সবাইকে পারিশ্রমিক সমান দিয়েছিলাম। তারা প্রথমে আসছে, তারা আগে আসছে। তাদের মধ্য থেকে একজনে বলল, ভাই আমরা আগে আসছি, আমাদেরকে যা দিয়েছ, এই ব্যক্তিও তো দেরি করে আসছে, তাকেও তা দিয়েছ, ইনসাফ তো করলে না। এই কথা বলিয়া পারিশ্রমিক আমার কাছে রেখে দিয়ে চলে গেলেন। আমার কাছে টাকা রেখে চলে গেছে নাই। পরবর্তীতে আমি ওই টাকাগুলো দিয়ে একটা বকরি খরিদ করলাম, একটা ছাগল খরিদ করলাম। এরপরে দীর্ঘদিন সময় পার হয়ে যাওয়ার পর ওই ছাগল থেকে অনেকগুলা ছাগল হয়েছিল। অনেক দিন পরে লোকটা আমার কাছে আসিয়ে বলল, ভাই আমার পারিশ্রমিকটা দিয়ে দাও। তখন আমি লোকটাকে বললাম, ভাই ওই জঙ্গলে মাঠে যতগুলা ছাগল দেখো, এই সবগুলা তুমি নিয়ে যাও। তখন লোকটি বলল, ভাই তুমি কি আমার সাথে ঠাট্টা করতে আসো নাকি, মস্কারি করো নাকি? আমি তোমার কাছে একদিনের সামান্য মজুরি পাবো, পারিশ্রমিক পাবো, তুমি আমাকে এই সবগুলা ছাগল নিতে বলো। তখন লোকটি বলল, ভাই না, আমি আল্লাহর কসম করে বলছি, তোমার সাথে ঠাট্টা করি না, বিদ্রোহ করি না, বরং তোমার একদিনের মজুরি দিয়া আমি একটা ছাগল খরিদ করার পরে ওই ছাগল থেকে সব সাপগুলা জন্ম হয়েছে, এই সব ছাগলগুলার জন্ম হয়েছে। সুতরাং তুমি নিয়ে যাও, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে সবগুলা দিয়ে দিলাম। আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার সব দিয়ে দিস। এবার লোকটি ছাগলগুলা নিয়ে চলে গেল। আর এই লোকটি পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর দরবারে দোয়া করে আর বলো, গো আল্লাহ, আমি চাইলে ওই দিন ইচ্ছা করলে লোকটাকে একদিনের মজুরি দিয়ে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ আপনাকে রাজি এবং খুশি করার জন্য সেই দিন সব ছাগলগুলো আমি তাকে দিয়ে দিয়েছি। যদি আল্লাহ আমার এই কাজে আপনি সন্তুষ্টি হন, তাহলে আপনি আজকে এই মুসিবত থেকে আমাদেরকে একটু বাঁচাইয়া দেন। লোকটার দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে গুহার মুখ থেকে একটু সরাই দিয়েছেন, কিন্তু বাইর হওয়ার মতো পথ হয় নাই, একটু হাওয়া বাতাস ভিতরে ঢুকতে আছে। এবার আরেক ব্যক্তি দোয়া শুরু করলো, গো আল্লাহ, আমাদের এলাকার মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে। অভাবের কারণে মানুষ খাওয়ার নিয়ে হাহাকার শুরু করলো। একজন মহিলা আমার কাছে আসছে, আমি খুব ধনী ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, ধান চাউল আমার কাছে অভাব ছিল না। তো একজন মহিলা আমার কাছে আসিয়ে বলল, ভাই আমার ছেলে মেয়েগুলা ক্ষুধার যন্ত্রণা কানতে আছে, তোমার এই ধান চাউল থেকে আমার কিছু ধান চাউল দাও। তখন আমি তার সাথে একটা কুপ্রস্তাব করলাম, তাকে বললাম, তুমি আমার খায়েশ মিটাতে পারলে আমি তোমাকে খাদ্য দিব। তখন মহিলাটা আমার কাছ থেকে চলে গেল। এরপরে কিছুদিন পরে আবার মহিলাটা আমার কাছে আসিয়ে বলল, ভাই আমার ছেলে মেয়েরা খাবারের অভাবে কানতে কানতে পেরেশান হয়ে গেল, শুকিয়ে শুকিয়ে তারা কাঠ হয়ে গিয়েছে, এখন তাদের প্রাণে বাঁচানো আমার জন্য ফরজ, আমার কিছু খাবার দাও। ওই লোকটা আজকেও তাকে কুপ্রস্তাব দিল। আর মহিলাটা সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানকে বাঁচানোর জন্য কুপ্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। এবার মহিলাটা ওই পুরুষের সাথে যখন নির্জনে গেল তার খায়সাত মিঠানোর জন্য, মহিলাটা দেখলো থর থর করে কাঁপতে আছে, মহিলার ভিতরে থর থর কম্পন শুরু হয়ে গিয়েছে। আর ওই লোকটা তাকে জিজ্ঞেস করলো, কি হলো মহিলা, তুমি কেন থর থর করে কাঁপতে আসো? বলল, ভাই আমার ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আজকে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য আমি ইজ্জত নষ্ট করতে আসি, আমার ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহরে কিভাবে জবাব দিব। তোমার কি মনে হয় আমাকে তো কেউ দেখে না? সে বলতো, হ্যাঁ আমাকে কেউ দেখে না, তোমাকেও কেউ দেখে না। তখন সে মহিলা বলল, আল্লাহ তাআলা তো আমাকে দেখে, সুতরাং এই জন্য আমার ভয় লাগছে। এবার সেই লোকটা চিন্তা করলো, হায় রে, যে আল্লাহ এই মহিলাটাকে এত বিপদ রাখছেন, এত অভাব অনটন রাখছেন, সে আল্লাহ আমাকে সচ্ছলতা দিয়েছে। মহিলাটা এত অভাবগ্রস্ত হইয়াও আমার আল্লাহকে ভুলে নাই, মহিলাটা এত অভাবগ্রস্ত হইয়াও আল্লাহর ভয় তার অন্তর থেকে যায় নাই, কিন্তু আমি তো আল্লাহকে ভুলে গিয়েছি, আমার অন্তর থেকে আল্লাহর ভয় চলে গিয়েছে। এই জন্য লোকটা বলল, বোন আমি তোমার সাথে আমার খায়সাত পূর্ণ করব না, আমি আল্লাহর ভয়ে তোমার সাথে আমি আর মেলামেশা করব না, আমি তোমাকে তোমার মনে যা চায় আমার খাজানা থেকে তুমি নিয়ে যাও। এবার সে লোকটা তার খাজানার মালিককে বলল, এই মহিলাটা যা চায় তা খাদ্য তাকে দিয়ে বিদায় করে দিয়ে আসো, তার বাড়িতে খাবার পৌঁছায় দিয়ে আসো। এবার সেই পুরুষটা গুহার ভিতরে থাকিয়া দোয়া করে, গো আল্লাহ, সেই দিন ইচ্ছা করলে আমি ওই মহিলার সাথে আমার খায়সাত পড়িতে পারতাম, কেউ দেখে না, নির্জনে আমরা দুজন ছিলাম, কিন্তু সেই দিন আল্লাহ
আপনাকে খুশি করার জন্য, আপনার ভয়ে সেই দিন ওই মহিলার সাথে আমি মিলামেশা করি নাই, আমি অন্যায় কাজে জড়িত হই নাই, জেনা করি নাই। আল্লাহ যদি সেই দিন এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে নাজাত দিয়ে দাও। ওই লোকটা দোয়া করার সাথে সাথে পাথর আর কিছু সরে গিয়েছে, কিন্তু মুখ ভয় নাই যে তারা ভিতর থেকে বাইরে আসবে। বাইরে আসার কোনো পথ এখনো হয়নি। এবার তৃতীয় ব্যক্তি দোয়া শুরু করলো, গো আল্লাহ, আমি একজন রাখাল ছিলাম, আমি প্রতিদিন সকালবেলা ছাগলের পাল নিয়ে পাহাড়ে চলে যাইতাম, ছাগলগুলাকে এইভাবে ঘাস খাওয়ায় সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতাম। বাড়িতে ফিরে আসার পরে ছাগল থেকে দুধ দহন করতাম, দুধ দহন করার পরে প্রথমে আমি আমার মাকে খাওয়াইতাম, এরপরে পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে পান করাইতাম, এরপরে আমি নিজে খাইতাম। কিন্তু একদিন কি হলো, আমার ছাগলগুলা পাল থেকে ছুটে এলোমেলো হয়ে গিয়েছে, সবগুলোকে তালাশ করে আনতে আমার অনেক রাত্র হয়ে গিয়েছে। গভীর রাতে ছাগলগুলা নিয়ে বাড়িতে আসিয়া দেখি আমার মা ঘুমের ঘরে চলে গিয়েছে, আমার মা ঘুমাইয়া পড়ছে। এবার আমি ছাগল থেকে দুধ দহন করিয়া আমার মায়ের শিয়রে যায় আমি দাঁড়িয়ে রয়েছি, মাকে আমি ঘুম থেকে জাগাই না এই ভয়ে, যদি এখন আমি মাকে ঘুম থেকে জাগাই আমার মা কষ্ট পাইবে, আমার মা কষ্ট পাইবে। এই কারণে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে রয়েছিলাম। যখন আমার মা স্বেচ্ছা ঘুম থেকে উঠলাম, এরপরে মা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখিয়া বলল, বাবা কি হলো, কেন দাঁড়িয়ে আছো? বলল, মা আজকে ছাগল নিয়ে আমি বাড়িতে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, এই জন্য সব ছাগলগুলা তালাশ করে বাড়িতে আনিয়া দুধ দহন করে দেখলাম আপনি ঘুমাইয়ে গিয়েছেন। আর আপনি যখন ঘুমাইয়ে গিয়েছেন আপনাকে আমি এইভাবে দুধ পান করাই নাই ঘুম থেকে জাগাইয়া, আপনি যখন স্বেচ্ছায় থাকবেন তখন আপনাকে দুধ পান করাবো বলে আমি দাঁড়িয়ে আছি। তখন সে তার মা যখন ঘুম থেকে স্বেচ্ছায় জাগলো, জাগার পরে তার মাকে দুধ পান করাইলেন। এরপরে মা তার জন্য দোয়া করলো, আল্লাহ আমার ছেলেকে দুনিয়াবি আখিরাতের সকল বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। এবার ওই ছেলেটা সেই গুহার ভিতরে এবার দোয়া করতে আছে, গো আল্লাহ, সেই দিন আমি আমার মাকে এইভাবে ঘুম থেকে কষ্ট দিয়া জাগাই নাই শুধু আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যদি আপনি আমার এই কর্মে আমার এই কাজে খুশি হন, রাজি হন, তাহলে আল্লাহ আজকে আমাদেরকে তিনজনকে গুহার ভিতর থেকে আপনি মুক্তি দিয়ে দেন। যখন ওই ছেলেটা মার খেদমতের দোয়াই দিয়া আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে গুহার মুখ থেকে সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মার খেদমত বাবার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়াতে বলা মুসিবত থেকে হেফাজত করবেন, বিপদ থেকে মুক্ত করবেন। কিন্তু আজকে আমরা মাকে বোঝা মনে করি, আমরা মাকে বোঝা মনে করি, বাবাকে বোঝা মনে করি। মা বাবা আমার ঘরে তার জায়গা হয় না, তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলেন, কি করে আসে না নাই? এই জন্য সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানকে যখন আলেম হাফেজ বানাইবেন, তখন সন্তান আপনাকে কখনো ভুলবে না। এই সন্তান কখনো আপনাকে খাওয়ার দিয়া খাওয়া খাবে না, এই সন্তান কখনো আপনার ওষুধ বড়ি খরিদ না করে দিয়া সে অন্যত্র থাকবে না। এই সন্তান যেখানে যাবে আপনাকেও সেখানে নিয়ে নেবে, এই সন্তান যেখানে যাবে আপনাকে সেখানে নেবে। সন্তান যদি ঢাকা বাসা বাড়ি করে থাকে সেখানে আপনাকে নিয়ে যাইবে, সন্তান যদি চট্টগ্রাম চলে যায় সেখানে আপনাকে নিয়ে নেবে। সন্তান যদি সম্ভব হয় বিদেশে পাড়ি দেওয়ার, সন্তান আপনাকে নিয়ে বিদেশে পাড়ি দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করি না, মাদ্রাসায় পড়াই না, নুরানি মাদ্রাসায় পড়াই না, যার কারণে সন্তান আমাদের সুশিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, মা বাবার কি হক আমার উপরে সন্তানের উপরে এটা না জানার কারণে এই সন্তান গোপনে গোপনে বউকে নিয়ে আপনার খাবার দাবার খায়, মার খবর নেয় না, মা বিছানায় শুয়ে শুয়ে ছটপট করে, মার ওষুধ খরিদ করে দেয় না, এই সন্তান মার খেদমত করে না। এই জন্য সন্তানকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করলে ওই সন্তান কখনো আপনাকে ভুলবে না। আজকে আমরা ব্যারিস্টার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো আফসোস নাই, ডক্টর বানায়, মাস্তান বানায়, কোনো আফসোস নাই। ডক্টর আর ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টারের সাথে সাথে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। যেই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ, যেই পরিমাণ ইসলামী শিক্ষা থাকলে মা বাবার খেদমত করবে, যেই পরিমাণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহর হেফাজত করবে, নামাজ পড়বে, যেই পরিমাণ ইসলামী শিক্ষাটা তার ভিতরে থাকলে সে হারাম খাবে না, হারাম বর্জন করবে, হালাল সে কামাই করবে, যেই পরিমাণ শিক্ষা তার ভিতরে থাকলে পর্দা করবে, যেই পরিমাণ শিক্ষা তার ভিতরে থাকলে সে জিনা করবে না। এই পরিমাণ শিক্ষা তাদেরকে শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শিখাই না, বিদায় সন্তান আমাদের কদর বুঝে না। মা বাবার কি হক, মা বাবার কি গুরুত্ব, মা বাবার কি মর্যাদা এই সন্তানকে আমরা শিখেছি?
না শিখে যে সন্তান থেকে আমরা হক আদায় চেষ্টা করি, সন্তানকে সেই তরবিয়ত না শিখাই, সন্তানের কাছ থেকে সব কিছু পাওয়ার আশা করি, এইটা হলো গাছ না লাগাইয়া ফল খাওয়ার মতো। গাছ না লাগাইয়া ফল খাওয়া যেরকম বোকামি, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত না করিয়া তার কাছ থেকে হক চাওয়া, হক আদায় করা, সেটাও তেরকম বোকামি। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তার ভিতরে যদি আল্লাহর পরিচয় থাকে, সে আল্লাহর ইবাদত করবে। এই জন্য কবি বলছেন, তুম শৌক সে কলেজ মে পড়ো, ফারক মে ঘুমো, আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো। তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, তুমি যদি আমেরিকায় থাকো, তুমি যদি তোমার ভিতরে যদি আল্লাহর পরিচয় থাকে, কোনো আফসোস নাই, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি সিজদা করো আল্লাহকে। তুমি যদি ব্রিটেনে থাকো, কোনো আফসোস নাই, তুমি আল্লাহর হুকুমগুলো আদায় করো, মা বাবার খেদমত করো। মা বাবার কি করো? খেদমত করো। এই জন্য আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে গ্রামে গ্রামে মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পাইকপাড়া একটা মাদ্রাসা আছে, কি বলেন, আছে না নাই? এই মাদ্রাসার উসিলায় আজকে আপনাদের সামনে সন্ধ্যাবেলা মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ছিল এই মাদ্রাসার এই ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আছে বিদায় এই সন্তান আজকে এখানে বসে কি করছে? সূরা হাশর পড়তে পারছে। এই মাদ্রাসা আছে বিদায় আমার ঘরে ঘরে সন্তানগুলা কোরআন সহিভাবে তেলাওয়াত শিখছে। এই মাদ্রাসা আছে বিদায় সেই নামাজের তরিকা, ওযুর তরিকা শিখছে। সেই মাদ্রাসা আছে বিদায় নামাজ ভঙ্গের কারণগুলা শিখছে, ওযু ভঙ্গের কারণগুলা শিখছে। এই মাদ্রাসা আছে বিদায় প্রয়োজনীয় নামাজের মাসলাগুলা শিখছে। এই মাদ্রাসা আছে বিদায় সহি শুদ্ধভাবে নামাজ শিখছে। এই মাদ্রাসা আছে বিদায় মা বাবার হক কি সেটা শিখছে। এই মাদ্রাসা আছে বিদায় পাড়া প্রতিবেশীর হক কি সেটা শিখছে। এই মাদ্রাসা আছে বিদায় চাচি জেঠির হক কি সেটা শিখছে। মাদ্রাসা আছে বিদায় চাচা জেঠার হক কি সেটা শিখছে। মাদ্রাসা আছে বিদায় বড়কে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেটা শিখছে। কথা বুঝে আসেনি? আজকে আমাদের সমাজের মানুষ কান ভারী করছে, হুজুর আমার ঘরে শিং দিয়ে সব নিয়ে গেছে, আমার নারকেল চুরি করছে, আমার ডাব চুরি করছে, আমার কবুতর চুরি করছে, মুরগি হাট চুরি করছে। এই সন্তান আমার আপনার সন্তান, কেন তারা চোর হলো, কেন তারা বদমাশ হলো? একবার নিজেকে খতিয়ে দেখেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আসামি করে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। তারা কি বলবে? وقالوا إنا أطعنا وسادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা বলবো, গো আল্লাহ, দুনিয়ার বুকে আমার মা বাবা আমাকে কোরআন হাদিস শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই, নামাজ শিখায় নাই, যার কারণে আমার মা বাবার কারণে, আমার লিডারের কারণে আমি গুমরা হয়ে গিয়েছি। আমাদের দেশে অনেক লিডার আছে, কি বলেন, লিডার আছে, অনেক সন্তানকে ভুল পথের দিকে নিয়ে যায়, ইসলাম বিদ্বেষী বানায়, ইসলামের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। এই জাতীয় কিছু লিডার আছে কিনা, কি বলেন, ঠিক কিনা? এই জাতীয় লিডারের পিছে আটবেন না। যারা ইসলামের কথা বলে, যারা কোরআন হাদিসের কথা বলে, তাদের সাথে থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলায় নাজাত দিয়ে দিবে। কিন্তু আমাদের লিডাররা আমাদের সন্তানগুলাকে ইসলাম বিদ্বেষী বানাইতে আছে। আপনি কি খবর নিয়েছেন যে কোন লিডার হিসেবে পিছনে আটিয়া আমার সন্তান নষ্ট হচ্ছে, ইসলাম বিদ্বেষী হচ্ছে? আপনি কি একবার তাকাতে বারণ করছেন, সেখান থেকে আসার জন্য বলছেন? এই জন্য সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন, ইসলামের বিধান শিখাবেন, ইসলামের কথা শিখাবেন। তো এই সন্তান আপনার জন্য আপনার হকগুলা ঠিকমতো আদায় করবে। আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনাকে না খাওয়ায় সে খাবে না, আপনাকে ঘরে না রাখিয়া ঘরে থাকবে না, আপনার সবসময় খোঁজ খবর নেবে। কি বলেন? আর মা বাবার যখন হক ঠিকমতো আদায় করবেন, ওই মা বাবা আপনাকে দোয়া করে আপনাকে জান্নাতি বানাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সন্তানগুলাকে মাদ্রাসায় ভর্তি করাবো তো ইনশাল্লাহ, কি বলেন? এইভাবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আরো যত মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা সব মাদ্রাসার জরুরিয়াতগুলা গায়বী খাজানা থেকে পুরো করে দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সন্তানগুলোকে সুন্দর পথে পরিচালনা করার তৌফিক দান করেন।